হ্যালো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গোলাপ গাছে কেন ফুল হয় না, বা কিছু কিছু গোলাপ গাছ এমন থাকে দেখতে তো বেশ বড়, হেলদি, সুস্থ সবল, তবু একটাও ফুল ধরে না। তার রিজনটা আজকে আমি তোমাকে বলবো। গাছও ফাঁকি দেয় তোমাকে, জানো এটা? হ্যাঁ দেয়। কিছু কিছু গাছ তোমাকে ফাঁকি দেয়, যেমন এই গোলাপ গাছটা আমাকে ফাঁকি দিচ্ছে। দীর্ঘ 1 বছর ধরে এই গাছটাকে আমি একটু একটু করে বড় করে তুলছি ফুল পাওয়ার আশায়। জানো, একবার রেগে গিয়ে কেটেও ফেলেছিলাম, আবার বড় হয়েছে, কিন্তু কোনো ফুলের নাম বংশ নেই। আসল রিজনটা তোমাকে বলি। আসল রিজন হচ্ছে গোলাপ গাছের অ্যাকচুয়ালি কিন্তু পাতা থাকে 5টা। যে গাছে 5টা পাতা থাকে সেই গাছেই কিন্তু ফুল দেয়। আর যেই গাছে 7টা পাতা থাকবে সেটা কিন্তু পুরোপুরি আগাছা, সেটা হোমেও লাগবে না, যজ্ঞেও লাগবে না, ওটা পুরোপুরি গাছের এনার্জিটাকে নিয়ে নেয়। যেটা 5টা পাতা থাকে তার এমনভাবে এনার্জি নেবে যে ওতে ফুল একটাও ধরবে না, আর ওই গাছের থেকে এই ডালটা কিন্তু বেশি দ্রুতভাবে বেড়ে উঠবে। এটা একটু আইডিয়া ছিল না আমার। কালকে একটা দাদা আমাদের বাড়ির সামনে দিয়ে ফুল নিয়ে যাচ্ছিল। দাদাটার কাছ থেকে 2টো ফুল নিলাম, আর দাদাটাকে জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা দাদা, আমার এই গোলাপ গাছটাকে একটুখানি দেখে দেবে? এই গোলাপ গাছটা এত বড় কিন্তু একটুও ফুল হয় না। তখন ওই দাদাটা গাছের কাছে এসে বলল, বোন, এই গাছটা তো তোমাকে ফাঁকি দিচ্ছে। আমি বললাম, কেন? তখন উনি বলল, এইটা তো পুরো আগাছা, এই গাছে কোনো দিন ফুল হবে না। তুমি যতই কেয়ার করো, যতই একে খাদ্য দাও, যতই পরিচর্যা করো না কেন, এই গাছে একটাও ফুল হবে না। এই গাছ পুরো গাছের এনার্জিটাকে নিয়ে নেবে, শুধু নিজে বড় হবে, আর এই গাছটাকে, যেটা আসল গাছ, সেই গাছটাকে বড় হতে দেবে না। তো যখনই এরকম গুঁড়া থেকে আগাছা বেরোবে, ওটাকে কিন্তু আগে তোমরা সরিয়ে ফেলো, না হলে গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার মতন অনেকেই কিন্তু নতুন আছো যারা এই বিষয়টা জানোই না, তারা এই বিষয়টা জেনে নাও। আর এরকম টাইপের যদি কোনো 7টা পাতা থাকে তাহলে কিন্তু ওটাকে আগে কেটে বাদ দিয়ে দাও, কারণ ওটা কিন্তু, ওটার ওপরে যদি মায়া করো তাহলে গাছ কিন্তু ভালো থাকবে না, গাছ কিন্তু ফুল দেবে না, বাড়বে না, কিছুই না। পাশ থেকে যেটা বেরোচ্ছে পুরো এনার্জিটা ও নিয়ে বাড়তে থাকবে। আসলে কি বলতো, আমরা যে সবাই পারফেক্ট, আমরা যে সবাই সব কিছু জানি, তা কিন্তু না। একটু একটু করে না এখানে ওখান থেকে না অনেক কিছু শেখা যায়। আজকে যেমন এইটা আমি জানলাম, তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তোমাদেরও যদি কিছু টিপস জানা থাকে গোলাপ গাছের ব্যাপারে, আমাকে কিন্তু জানাতে তোমরা ভুলবে না। খুব মায়া লাগছিল জানো তো, এই গাছগুলোকে এইভাবে কেটে বাদ দিতে কষ্ট লাগছিল, কিন্তু কিছু করার নেই। একটাকে তো আমাকে বাঁচিয়ে তুলতে হবে, ওইটার যদি মায়া করি তাহলে আমার আসল গাছটা বাড়বে না। চলে আসি তোমাদের আর একটা টিপসের উপরে। মিনি সাদা গাছ, মিনি সাদা যে গাছটা হয় না, সাদা সাদা ফুল হয় ছোট ছোট, আশা করি তোমরা সবাই জানো। এই গাছটাকে আমি এত সুন্দর একটা বনসাই লুক দিয়েছি, পিঞ্চিং করে করে করে, কাটিং করে করে, এত সুন্দর একটা লুক এসছে না। আমার বাড়িতে যেই আসে না কেন সবার চোখ আগে এই গাছটার ওপরে পড়ে, যে বাহ, গাছটা তো খুব সুন্দর বানিয়েছো। কিন্তু 2 দিন ধরে দেখি না গাছটার পাতাগুলো খেয়ে যাচ্ছে কোনো পোকাতে। আমি কোনো পোকা খুঁজে পাচ্ছি না, চারিদিক দেখে দেখেও খুঁজে পাচ্ছি না। আজকে ফাইনালি এই ব্যাটাকে আমি খুঁজে পেয়েছি। কে বলবে এটা পোকা? কে বলবে? একটা মনে হচ্ছে কাঠের টুকরো বা একটা গাছের ডাল, এমনভাবে পোকাটা রয়েছে। দেখো এখন এখানে নড়ছে বলে বোঝা যাচ্ছে। আর এই দেখো পোকাটা, কেউ বুঝতে পারবে না এইটা পোকা। তোমরাও হয়তো বুঝতে পারছো না এর মধ্যে পোকা কোনটা। ওই দেখো পাতার নিচে যেটা ওইদিকে মাথাটা উঁচু করে রয়েছে, ওটা কিন্তু পোকা। এই পোকাটা গাছটা পুরোপুরি আমার খেয়ে নিচ্ছে। আমি জানি না, এখানে আমি মাত্র 4টে পোকা ধরতে পেরেছি। আমি জানি না আর এখানে আর কটা পোকা আছে। দেখি কালকে কিছু বাজার থেকে কিছু কীটনাশক নিয়ে এসে এই গাছটাতে দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও।